আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সুন্দর এই দেশটি আসলে একটি আস্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে? সুইজারল্যান্ডের প্রতিটি পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে এমন এক ধ্বংসাত্মক শক্তি যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। যাকে আপনি একটি সাধারণ ঘর মনে করছেন, সেটি আসলে একটি ছদ্মবেশী সামরিক বাংকার। সুইজারল্যান্ডের হাজার হাজার ঘর এবং পাহাড়ের ভিতর এভাবেই ওত পেতে আছে মরণঘাতী সব অস্ত্র। সুইজারল্যান্ড কোনো সাধারণ দেশ নয়, এটি একটি অজেয় দুর্গ। গত 200 বছর ধরে তারা কোনো যুদ্ধে জড়ায়নি, কিন্তু তারা এমনভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে যে কেউ তাদের আক্রমণ করার সাহস পায় না। তাদের হ্রদ থেকে শুরু করে সুউচ্চ পাহাড়, সবকিছুর ভেতরেই লুকিয়ে আছে মিলিটারি বেস। আজ আমরা উন্মোচন করব সুইজারল্যান্ডের সেই অন্ধকার রহস্যগুলো যা পর্যটকদের চোখের আড়ালে রাখা হয়। কেন এই দেশটিকে কেউ জয় করতে পারে না? কেন এখানে প্রতিটি নাগরিকের ঘরে থাকে একটি করে রাইফেল? চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা। একে বলা হয় ন্যাশনাল রিডআউট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা সিদ্ধান্ত নিয়েছিল, যদি কেউ তাদের আক্রমণ করে তবে পুরো দেশের মানুষ পাহাড়ের ভেতর লুকিয়ে যাবে এবং সেখান থেকেই পাল্টা আক্রমণ করবে। পাহাড়ের গভীরে তারা তৈরি করেছে আস্ত এক জগৎ। সেখানে আছে হাসপাতাল, ফ্যাক্টরি এবং হাজার হাজার মানুষের থাকার জায়গা। বছরের পর বছর সূর্যের আলো ছাড়াও তারা সেখানে টিকে থাকতে পারবে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই নিখুঁত যে প্রধান প্রধান হাইওয়েগুলোকেও তারা যুদ্ধবিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করার জন্য ডিজাইন করেছে। সুইজারল্যান্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ ব্রিজ এবং সুড়ঙ্গে ডিনামাইট সেট করা আছে। যদি কোনো শত্রু দেশে প্রবেশের চেষ্টা করে তবে এক ক্লিকেই তারা নিজেদের সব রাস্তা উড়িয়ে দিয়ে দেশকে বিচ্ছিন্ন করে দেবে। তারা বিশ্বাস করে, শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আর এই প্রস্তুতি তাদের আজও পৃথিবীর বুক থেকে মুছে যেতে দেয়নি। সুইজারল্যান্ডই পৃথিবীর একমাত্র দেশ যেখানে পারমাণবিক যুদ্ধ শুরু হলেও দেশের 100% মানুষ নিরাপদে থাকতে পারবে, কারণ প্রতিটি বাড়ির নিচেই রয়েছে নিউক্লিয়ার বাংকার। আইনত এখানে প্রতিটি নতুন দালানে একটি বাংকার থাকা বাধ্যতামূলক। যদি আগামীকাল পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায় তবে সুইজারল্যান্ডের মানুষগুলো মাটির নিচে নিরাপদে বেঁচে থাকবে। পুরো দেশটাই যেন একটা আইসবার্গের মতো। মাটির ওপরে যা দেখেন তার চেয়ে 10 গুণ বড় জগৎ লুকিয়ে আছে মাটির নিচে। সুইজারল্যান্ডে কোনো সাধারণ সেনাবাহিনী নেই, বরং পুরো দেশটাই একটি সেনাবাহিনী। এখানে প্রতিটি সক্ষম পুরুষকে মিলিটারি ট্রেনিং নিতে হয় এবং তারা তাদের সার্ভিস রাইফেল বাড়িতেই রাখে। রাস্তায় রাইফেল নিয়ে চলাফেরা করা এখানে খুব সাধারণ একটি দৃশ্য। এটিই বিশ্বের একমাত্র দেশ যেখানে সাধারণ মানুষই দেশের সবচেয়ে বড় পাহারাদার। সুরক্ষার পাশাপাশি সুইজারল্যান্ড পরিচিত তার পাহাড় সম সম্পদের জন্য। সারা বিশ্বের ধনকুবের আর একনায়কদের কালো টাকার নিরাপদ স্বর্গরাজ্য হল এই সুইস ব্যাংকগুলো। সুইজারল্যান্ডের ব্যাংকিং আইন এতটাই কড়া যে গ্রাহকের পরিচয় গোপন রাখা তাদের কাছে পবিত্র ধর্মের মতো। এমনকি বড় কোনো অপরাধী হলেও তাদের তথ্য বের করা প্রায় অসম্ভব। পাহাড়ের গভীর সুড়ঙ্গে তারা জমা করে রেখেছে বিশ্বের বিশাল এক স্বর্ণের ভাণ্ডার। যুদ্ধের সময়ও তাদের এই সম্পদ কেউ স্পর্শ করতে পারবে না। সুইজারল্যান্ড মানেই নিখুঁত শিল্প। তাদের ঘড়ি যেমন নিখুঁত সময় দেয়, তাদের জীবনযাত্রাও ঠিক ততটাই সুশৃঙ্খল এবং পরিকল্পিত। তাদের যোগাযোগ ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। ট্রেনের সময়জ্ঞান নিয়ে এখানে কোনো আপোষ নেই। এটি সরাসরি গণতন্ত্রের দেশ। এখানে সাধারণ মানুষ সরাসরি সিদ্ধান্ত নেয় দেশের আইন কেমন হবে। জনগণের ক্ষমতাই এদেশের মূল চালিকা শক্তি। চকলেট আর পনিরের বাইরেও তারা আজ ওষুধ এবং উচ্চ প্রযুক্তি শিল্পে বিশ্বের শীর্ষে। তারা শুধু প্রকৃতি দিয়ে নয়, মেধা দিয়েও বিশ্বজয় করেছে। সুইজারল্যান্ডেই রয়েছে CERN, যেখানে বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টির রহস্য খোঁজার জন্য তৈরি করেছেন বিশ্বের বৃহত্তম মেশিন। প্রকৃতি আর চরম সামরিক শক্তির এমন অদ্ভুত সহাবস্থান পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুইজারল্যান্ড প্রমাণ করেছে যে চরম শক্তিশালী হয়েও কিভাবে পরম শান্তিতে থাকা যায়। তাদের এই অজেয় থাকার রহস্য কোনো ম্যাজিক নয়, বরং শত বছরের পরিশ্রম এবং নিখুঁত পরিকল্পনা।
আপনি কি এমন একটি দেশে থাকতে চাইবেন যেখানে প্রতিটি পাহাড় একটি কেল্লা আর প্রতিটি বাড়ি একটি বাংকার? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর অজানা তথ্য জানতে শেয়ার করুন। অজানাকে জানতে আমাদের চ্যানেল ক্লিপকাস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।